خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومخبرا وعابرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. دخل اللهم اللهم صل على زيد وعلى آل مولانا محمد. اللهم وعلى آل سيدنا مولانا محمد. কেউ বা বলে পাগল তোমার, আর কেউ বা বলে জাদুগার। আল্লাহ বলে ও হে বন্ধু আপনি আমার পয়গম্বর। আল্লাহুম্মা وعلى آل مولانا محمد. أفضل ذكر لا إله إلا الله لا إله একটা জবান বন্ধ রাখবেন না বন্ধুগণ। লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা এই ক্রমে মার বন্ধু বেলা, এই ক্রমে মার বন্ধু বেলা, মোহনে পড়বে মরণ বেলা। এই গলে মার প্রেম থাকিলে কবর হবে উজালা। ইল্লাল্লাহ লা ইলাহা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রোজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আশায় আছে সম্ভব নাই, আশায় আছে সম্ভব নাই, কি যে আমি করি। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কার কার যদি ইচ্ছা আছে বাবা একটু হাত দুটি উঠে আমার আল্লাহকে দেখায়া দেন। নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দা যারা হাত তুলেছে মাওলা, গভীর রাত এই খারের মাধ্যমে বসে বসে তোমার বান্দা তোমার দরবারে হাত তুলেছে মালিক। ও আল্লাহ, আমাদের জীবনে একবার যদি হয় ওই মক্কা মদিনায় সফর করার তৌফিক দান করে দেন। সকালে বলেন আমিন। আশা আছে না বাবা? আছে না ইনশাআল্লাহ? যাবো একদিন, যাবো না যাবো? আল্লাহ মিলে একদিন যাবো। যাই হোক, এমন দামি নবী আল্লাহ তাআলা বানাইলেন, আর আল্লাহ তাআলা বললেন ওই নবী জান্নাতের তালা না খোলা পর্যন্ত কোন নবীরা পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো না। এমন কি তাই না? ও যুবক ভাই, আমার নবী বলেছেন ওই নবীর উম্মতরা যতক্ষণ পর্যন্ত ওই আল্লাহর জান্নাতে না যাইবে ততক্ষণ পর্যন্ত অন্য অন্য নবীদের ওই জান্নাতে যাওয়ার কোনো সাহস পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মতরা বানাইলেন অবিদ্যবাদী, ওই নবীকে চিনতে পারলাম না। ওই নবীর প্রতি যখন আমরা সালাম প্রেরণ করব, যখন নবীকে সম্মান করব, যখন নবীর প্রতি দরুদ ইব্রাহিম পাঠ করব, আমার মাওলা বলেছেন আই বান্দা একবার যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো, আমি আল্লাহ তাআলা ওই নবীর প্রতি দরুদ প্রেরণ করার বিনিময় আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই জায়গায় বসে তিনটা পুরস্কার দান করব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন নবীকে মহব্বত করলে, নবীকে ভালোবাসলে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই দুনিয়ার জমিনের মাধ্যমে দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার 10 কদম পতাক বানায় দিবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই,
এক নাম্বার পুরস্কার, নবীর প্রতি যদি কোনো বান্দা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে 2 নাম্বার পুরস্কার দিয়ে দিবেন। ওই জায়গায় বসে 10টা গুনাহ মাফ করে 10 গুণ মর্যাদা আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে বানিয়ে দিবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দার 3 নাম্বার পুরস্কার, নবীকে সম্মান করলে, নবীর প্রতি দরুদ পড়লে আমার আল্লাহ তাআলা ওই নবীকে ভালোবাসা মাত্র আমার মালিক বলেছেন ওই বান্দাকে যতক্ষণ পর্যন্ত বান্দা ঈমানদার না হতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওই বান্দার কাছে মউত পাঠাইব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বাবা, কোরআনটাকে যখন আল্লাহ তাআলা পাহাড়ের মাধ্যমে নাজিল করতে চাইলেন, এই পাহাড় কান্না করে করে বলল, মালিক আমাকে তো মানুষের মাধ্যমে এই জমিনের মাধ্যমে এত বড় করে বানাইলেন, ও মালিক আমি এতটুকু তাকত নাই, শক্তি নাই যে আমি ওই কোরআনের ভর সহ্য করতে পারবো। আমি তো জমিনের মাধ্যমে রেজা রেজা হয়ে যাব, জমিনের মাধ্যমে ঝাঁসা হয়ে যাব, আমি তো ওই কোরআনের ওজন সহ্য করতে পারবো না। তো কার উপরে নাযিল করলেন? আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা বলেন কোরআনের ভিতরে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এমন একটা মানুষের প্রতি নাযিল করলেন যে আমি তোমাদের মতো মানুষ। সেই মানুষ আল্লাহর নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, সব নবীদের সরদার আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, মানে এই জাহানের দো জাহানের বাদশা, যিনি হলেন সব মানুষের সরদার। সেই নবীর প্রতি এই কোরআনটাকে নাযিল করলেন। এক নাম্বার আমি শর্ট করে নিয়েছি, কোরআনটা আসলো কোথায় থেকে? 6টা স্টেপ আছে। এই কোরআনটা লম্বা আলোচনা, অনেক মুফাসসিরিনে কেরাম তাফসীর ইবনে কাসিরের মাধ্যমে বলে লম্বা আলোচনা, এই দিকে গেলে এখনো হয়তো 2-2.5 ঘন্টার ব্যাপার। তো আমি শর্ট করে নিয়েছি, যেহেতু আমাদের কালেকশন সভা, আমাদের উন্নতি কল্পে ধর্মসভা দেওয়া হয়েছে। আসলে যে সময় সংক্ষিপ্ত, মানে 11টা বেজে গিয়েছে, এখন কালেকশন করতে মিনিমাম 3 ঘন্টা লাগে। লাগে না লাগে? 1 ঘন্টা কালেকশন করতে হয়, 2 ঘন্টা বিক্রি করতে আমছে স্যার। তো এই জন্যই আমি শর্ট করে নিয়েছি। কোরআনটা আসলো কোথায় থেকে? কোরআনটা আমাদের কাছে কত জায়গায় স্টুডেন্ট হইয়া আমার আপনার কাছে পৌঁছিল। 1 নাম্বার আল্লাহ তাআলার কুদরতের সিনাত থেকে, ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কুদরতের সিনার মাধ্যম থেকে ফি লাওহিল মাহফুজ, লাওহে মাহফুজের মাধ্যমে আসলো 2 নাম্বার। 3 নাম্বার